ইন্টার মায়ামিকে MLS কাপে চ্যাম্পিয়ন করে উচ্ছ্বসিত ফুটবল রাজপুত্র মেসি। সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন মরশুমটা দারুণ কাটিয়েছেন তিনি। তার পাশাপাশি মায়ামির অন্যতম কর্ণধার প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহাম প্রশংসা করেছেন ফুটবল রাজপুত্র মেসির, যার কারণে ফাইনাল ম্যাচ শেষে বেকহাম বুঝিয়ে দিলেন মেসির অন্তরে রয়েছে মায়ামি, তার পায়ে রয়েছে বার্সার লোগো, জলের বোতলে রয়েছে বার্সার লোগো। তাই ফুটবল জীবন থেকে অবসর নেওয়ার পর পাকাপাকিভাবেই মেসি থাকবেন ইন্টার মায়ামি স্পেনেই, এমনটাই সিদ্ধান্ত জানা গেল সদ্য ট্রফি জেতার পর। দু 2025 IPL এর নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করল BCCI। প্রথম পর্যায়ে 1390 জন ক্রিকেটার নিলামের নামে আগ্রহী দেখালেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকার জায়গা পেলেন মাত্র 350 জন, যার মধ্যে 250 জন ভারতীয় এবং 110 জন রয়েছেন বিদেশি ক্রিকেটার। এর মধ্যে 224 জন আনপ্যাকড ভারতীয় এবং 14 জন আনপ্যাকড বিদেশি ক্রিকেটার রয়েছেন, যার ফলে আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলা এই নিলাম প্রক্রিয়া নিয়ে তীব্র লড়াই শুরু হবে 10টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে। দু 2025 সালে কোনোভাবেই ভালোভাবে গেল না লাল হলুদ শিবির ইস্ট বেঙ্গলের। প্রথম ডুরান্ড কাপ, এরপর IFA শিল্ড এবং তারপর সুপার কাপ, তিনটি নকআউট প্রতিযোগিতায় ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে দলের মিডফিল্ড এবং ডিফেন্স অসাধারণ পারফরমেন্স করলেও ব্যর্থ হয়েছে আক্রমণ ভাগ। তাই 2026-এর আগে ISL ফুটবলের জন্য গোটা দলকে ব্যাপক পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব কর্মকর্তারা। মোটো লক্ষ্য 2026 সালে একাধিক ট্রফি ঘরে তোলার শুধুমাত্র ইস্ট বেঙ্গল ক্লাবের। উনিশতম IPL এর নিলাম চূড়ান্ত তালিকা প্রকাশ করল BCCI। মোট 350 জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে, তবে সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে স্থান পেলেন মাত্র 7 জন ক্রিকেটার, যাদের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং রশিদ হোসেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।